প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি আজকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আপনি কেমন আছেন? সুস্থতায় আছেন তো? আনন্দে আছেন তো? শান্তিতে আছেন নাকি পরিস্থিতি ভালো নয়? আর এই পরিস্থিতির জন্য মনে একটা ভয় আছে। হয়তো কোনো সমাচার এসছে আপনার সহকর্মীদের থেকে, বা হয়তো আপনার যারা উঁচু পদে আছে তাদের থেকে একটা সমাচার এসছে। সেই সমাচারটা হচ্ছে আপনারই বিরুদ্ধে। আপনি যেখানে সেবা কাজ করছেন সেখানেও লোকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সব খবর শুনে আপনার মনটা ভয়ে আছে। এখন আমরা দেখব ইব্রিয় 13 অধ্যায় 6 পদে কি লেখা। প্রভু আমার সাহায্য করে, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? এই বাক্যটা বললে সকল পরিস্থিতি পাল্টে যাবে। ঈশ্বর হচ্ছেন আমার সাহায্যকারী, তাই মানুষ কি ক্ষতি করতে পারে? মানুষদের দ্বারা নানা রকম ধমকি, অত্যাচার, তাড়না এইগুলি আপনার জীবনে তো আসবেই। আমি যখন সেবা কাজ শুরু করেছিলাম তখন থেকেই মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ধমকি দিয়েছিল, পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল। কারণটা কি? আমি একটা প্রার্থনা ভবন তৈরি করেছি। সেই ভবনটা আমি আমাদের নিজের জমিতে তৈরি করেছি, সরকারি সকল নিয়ম কানুন পালন করেছি। কিন্তু তারপরও সকল মানুষ আমাদের বিরুদ্ধে, আর আমাদেরকে ওরা নানা রকম ধমকি দিয়েছিল। তারা বলেছিল এই প্রার্থনা ভবন, এই পুরো সেবা কাজকে শেষ করে দেব। অনেকে নানা রকম ধমকি দিয়েছে, সব আমি দেখেছি। এখন যখন সেবা কাজ অনেক বড় হয়ে গেছে, তাই ওরা সামনে আসে না। আমার ভিডিওর ব্যাপারে অনেক নানা রকম উল্টাপাল্টা বলতে থাকে আর কাজ করে। শয়তানের এটাই উদ্দেশ্য, কোনো না কোনোভাবে সে আমাদের ভয় দেখাতে চায়, আর এর জন্য মানুষকে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়, আমাদের হতাশ করতে চায়। আমার নিজের পরিবার থেকেই ধমকি আসে। আমার শাশুড়ি বলছে আমার মেয়ের থেকে তোমাকে আলাদা করে দেব। কি ভয়ের ব্যাপার ভাবুন। আবার স্ত্রী বলছে আমি শাশুড়িকে ঘর থেকে বের করে দেব। তার মানে ঘরের ভেতরই কত রকম ধমকি। যেখানে আপনি কাজ করেন বা ব্যবসা করেন, যেখানে আপনি থাকেন, নিশ্চয় অনেক মানুষ আছে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আর আমাদেরকে ভয় দেখায়। তো এখন এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? ঈশ্বর কি বলছেন? আমার সন্তান ভয় করবে না। তুমি এমন বলো, ঈশ্বর আমার সাহায্যকারী, মানুষ আমার বিরুদ্ধে কোনো রকম ক্ষতি করতে পারবে না। এমন পরিস্থিতিতে এই বাক্যটা মনে করুন। যখনই এমন পরিস্থিতি আসে, যখন আমার বিরুদ্ধে লোকেরা দাঁড়ায়, ঈশ্বর তখন এই বাক্যটাকে স্মরণ করিয়ে দেন। তাই আপনাদের আমি বলছি, এই বাক্যটা বারবার আপনি নিজের মুখে উচ্চারণ করুন। ঈশ্বর হচ্ছেন আমার সাহায্য করে, আমার বিরুদ্ধে মানুষ কোনো কিছুই করতে পারবে না। প্রভু হচ্ছেন আমার সাহায্যকারী, আর আমি কখনো ভয় করব না। বিশ্বাস নিয়ে যদি এই বাক্যটা যদি বলেন, তখন শয়তান এবং আপনার শত্রুরা সব পালিয়ে যাবে। যারা যারা আপনার বিরুদ্ধে কাজ করে তাদের ব্যাপারে ঈশ্বরকে জানান, তাদের কথা ঈশ্বরের কাছে অর্পণ করে দিন, আর তারপর মন থেকে প্রার্থনা করুন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আপনি বলুন, প্রভু আপনি হচ্ছেন আমার সাহায্যকারী, আর এই জন্য এই মানুষরা কোনো ক্ষতি করতে পারবে না। বুকে হাত রেখে বলুন, ঈশ্বর আমার সাহায্যকারী, আর তাই মানুষ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। ঈশ্বর আমার সাহায্যকারী, আমি কখনো ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।